মাশরাফি বিন মুর্তজা একটা কথা বলেছিলেন, আমার মৃত্যুর পর আমার লাশ নড়াইলে নিও না। এই কথার পিছনে অনেক কথাগুলো লুকিয়ে আছে। যেমন যখন স্বৈরাচার ক্ষমতায় ছিল তখন সে এমপির জন্য দাঁড়িয়েছে নড়াইলে মানুষের কথা ভেবে সে এমপির জন্য দাঁড়িয়েছে। এমপিও হয়েছিলেন, নড়াইলে মানুষের জন্য অনেক কাজ করেছিলেন। কিন্তু অবশেষে যখন স্বৈরাচারকে এই দেশ থেকে খেতানো হয়েছে, তার সাথে সাথে তার বাড়িঘরকে আগুন জ্বালিয়ে দিয়েছে। তো রাজনীতি এমন একটা জিনিস, মাশরাফি বিন মুর্তজা অনেক জনপ্রিয়তা ছিল, অনেক অটল। আমি তাকে ভালোবাসতাম মন থেকে, কিন্তু রাজনীতি যখন সে জড়িত হয়েছে অনেকে তাকে মন থেকে ঘৃণা করতেছে। তো তার বাবার মুখ থেকে বিস্তারিত শুনে। তবে আমি এমন কিছু করি নাই যেটা মানুষের খারাপের দিকে যায়। হ্যাঁ, মাশরাফির জীবন নেই, এখন আর কোনো জীবন নেই। একজন মানুষ খায় দায় ঘুমায়, এছাড়া কোনো জীবন নেই। কথা হয় খুব কম, কথা হয় কম, কথা বলে না বলে বলে না। সে হাসি খুশি মাশরাফি আর নাই, না না, কিচ্ছু নেই তার। সেই মাশরাফি আর নাই। সে খুব আঘাত পেয়েছে। খুব ভীষণ 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 আঘাত পেয়েছে। আমার প্রথম দিনের একটা কথাই খুব কান্নায় ভেঙে পড়েছিলাম গোপনে। সেটা বলছিল যে আমি মারা গেলে আমার লাশটা নড়াইলে নিয়ে না। এত কষ্ট পাইছিলাম যে ছেলের মুখে কথা শুনবো, এটা আমরা কখনো প্রস্তুত ছিলাম না। তারপরে শুকিয়েছে, অনেক কষ্টে পড়ে নিঃসন্দেহে এই কথাটা বলছিল। এই যে এখন তো আসলে আয় ইনকামেরও তো একটা স্থবিরতা চলছে। শুনেন না, এটা খুব খুব করুণ অবস্থার ভিতরে চলতেছে। একেবারে পথের ফকির বলতে গেলে। আমাদের তো নগদ টাকা পয়সা ওরকম নাইও, ছিল না, নাইও। ওই টুকটাক করে চলে। আমরা কোনো ধানাই বানাই ছক্কা পান্দা ধান্দাবাজি করে খাওয়া, নাইরে মিলে খাওয়া এগুলো পছন্দ করলে কোনো করিও না, তো বলতে পারবো না কোনো কিছুর সাথে আমরা জড়িত না। আমি তো নাই, তার ছেলে তো একেবারেই না, এবং আমার পরিবারে যে যেখানে আছে সে কেউ না, কেউ না যে কোনো ইসের সঙ্গে জড়িত। কোনো ব্যবসা করে না, কোনো ধান্দাবাজি করে না, কোনো কিছু করে না। কোনো আমাদের এই যে জমি জমা আছে, এই খামার আছে, এইগুলো করে খাই সারা জীবন, আজকের থেকে না, এরই পরই চলে। আর ওই বাকি টাকা বাড়ি ভাড়া পাইতাম না, ছেলে দেয়, যা লাগতো ছেলে দিই। ভাগ টানা হয়েছে কি মানে এই সময়? হ্যাঁ, হয়েছে। আপনার সন্তানকে তো আপনি এইভাবে দেখতে চাননি কখনো। এই পরিণতি মানে মানুষের জন্য কাজ করে যদি এই পরিণতি হয়। এই জন্য বললাম যে ভালো মানুষের জন্য রাজনীতিতে না আসে, এসব ভেদ কথা। কিন্তু ভালো মানুষের রাজনীতি আসে সম্পূর্ণ বাজে। ভালো মানুষের কোনো মূল্য নেই, কেউ মূল্য দেয়ও না। রাজনীতিকে মূল্য দেয়, দলকে মূল্য দেয়, কিন্তু ভালো মানুষের কোনো মূল্য